আওয়ামী লীগের কঠোর কর্মসূচি আসতেছে আগামী 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত। বিশেষ করে 13 তারিখ আওয়ামী লীগ ঢাকা শহরের মধ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে। সেই মামলার রায় হতে পারে এই মাসের 13 তারিখ, যার কারণে আওয়ামী লীগের এই কঠোর কর্মসূচি। অন্যদিকে সরকারও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছে কোনোভাবেই যাতে আওয়ামী লীগের এই কর্মসূচি 13 তারিখে সফল না হতে পারে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই পুরোপুরি সতর্কতা জারি করেছে যে আগামী 11 এবং 12 তারিখে ঢাকার ভিতরে যারা আসবে তারা কোনো অবস্থাতেই আবাসিক হোটেল, হোস্টেল এবং যেসব জায়গায় মেহমানরা অবস্থান করে, মানে ঢাকার বাহির থেকে এসে ওইসব জায়গাগুলিতে থাকতে পারবে না। আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা নিয়ে অনেকের মনে সংশয় আছে যে আসলে এই বিচারটা ন্যায়সঙ্গত কিনা। ইতিমধ্যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবীর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারপতির কথাপথন লাইভ প্রোগ্রামের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ দেখতে পারছে। ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। সেইখান থেকে সবার মনে একটা সংশয় সন্দেহ দেখা দিছে এই ক্যাঙ্গারু কোর্টে কি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে রায়। আপনারা সবাই জানেন যে বর্তমানের তথ্য উপদেষ্টা ইতিমধ্যে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হতে পারে, এবং আসিফ নজরুল বলেছে। তো একটা আদালতে কি রায় হবে, সেই আদালতের রায়ের কথা কিভাবে এক সপ্তাহ আগে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকায় উপদেষ্টারা বলতে পারে? এখান থেকে বোঝা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ইতিমধ্যে সরকার লিখে ফেলেছে এবং সবাই জানে যে তার বিরুদ্ধে কি রায় আসতে পারে। এছাড়াও জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, সে হচ্ছে রাজাকারদের আইনজীবী ছিলেন। তখন মানে 2013 সালে যখন স্বাধীনতা বিরোধী শক্তির যে মামলা হয়েছিল মানবতা বিরোধী অপরাধে, তাদের পক্ষে যে আইন